হরে কৃষ্ণ। আজকে আমরা আমাদের পরম আরাধ্য গুরুদেব ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের পরম গুরুদেব ওম বিষ্ণুমত পরমহংস পরিবাচক আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের জীবন কাহিনী আমরা শ্রবণ করব। ছিল শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের কৃপায় আজকে সারা বিশ্বব্যাপী হরিনাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। তো শিল প্রপাতকে একসময় উনি বলেছিলেন যে তুমি কি করো, পাশ্চাত্য দেশে গিয়ে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করো। এবং শিল প্রপাদের আমাদের শিল প্রপাত ওনার গুরুদেবের আদেশে উনি পাশ্চাত্য দেশে গিয়ে কৃষ্ণ ভগবানগীতা প্রচার করেন। এবং এবং ওনার গুরুদেবের আশীর্বাদে আজকে সারা বিশ্বব্যাপী কৃষ্ণ ভক্তি প্রচার এবং প্রসারিত হয়েছে। তো সেই ছিল পরম পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের আশীর্বাদ। ওনার সেই পাদপদ্ম ওনার সেই পাদপদ্ম ভিক্ষা করি, ওনার সেই পাদপদ্ম আশীর্বাদ প্রার্থনা করি, আমি শিল প্রভুপাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এবং সমস্ত বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় অবতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে নমঃ আচার্য পদায় নিতাই কৃপা পদায়িনে গৌরগত দামোদায় নগর গ্রাম তারিণে নমঃ ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় অবতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় বোতলে শ্রীমতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে শ্রী বাসবান দেবী দ্বৈতায় কি পদ্মে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে নম মাধুর্য অঞ্চলে প্রেমাড শ্রীরূপানুগ ভক্তি অদত শ্রী গৌর করুণ শক্তি বিগ্রহে নমস্তে গৌরবাণী শ্রীমূর্তি দিন তারিণে শ্রীরূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত দান্ত হরিণে নম গৌর বিষয়ের নম গুরু কিশোরায় সাক্ষাতে বৈরাগ্যমূর্তি বিভূম রাসমূর্তি পদাম্ব চেতেন জয় বাঞ্চা কল্প তুরুবষ্টি কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সঙ্গে যাদের নিত্য সম্বন্ধ ছিল তারা তার অপ্রাকৃত ভজনশীল জীবনের কথা বলতে পারেন। জাগতিক কর্মবীর কিংবা ধর্মবীরের মতো তার জীবন গঠিত হয় নাই। শিশুকাল থেকে শুদ্ধ ভাগবত সঙ্গে ভাগবত জীবন গঠিত হয়েছিল। জাগতিক চমৎকারিতার জগতের লোকমুগ্ধ হয়, কিন্তু ছিল সরস্বতী ঠাকুর জীবনে এরূপ কোনো জড় বিভূতি দেখানোর পক্ষপাতী ছিলেন না। তিনি বরং ওই প্রকার জড় বিভূতিকে বড় ঘৃণা করতেন। সর্ববিভূতিময় ভগবান যাদের বশীভূত হন তাদের কোনো বিভূতি লাভ করতে কি আর বাকি থাকে? সর্বসিদ্ধি করতলে তার। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করবার সময় যখন শ্রী শ্রী জগন্নাথ পুরীধামে শ্রী মন্দিরের সন্নিকটে নারায়ণ ছাতা নামক ভবনে বাস করেছিলেন, তার গৃহে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1874 খ্রিস্টাব্দে 1280 বঙ্গাব্দে 6 ফেব্রুয়ারি শুক্রবার মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথিতে আবির্ভূত হন। এই মহাপুরুষের জননীর নাম ছিল শ্রীমতী ভগবতী দেবী। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর শ্রী বিমলা দেবীর প্রসাদ দ্বারা শিশুর অন্নপ্রাশন করিয়ে নামকরণ করলেন বিমলা প্রসাদ। তো শিল প্রপাতকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রপাতকে ওনাকে জগন্নাথপুরীতে সেখানে জগন্নাথের প্রসাদ জগন্নাথ সেখানে বিমলা দেবী রয়েছেন, দুর্গা দেবী, এবং তারে প্রসাদ খাওয়াইছিলেন এবং ওনার প্রসাদ খাওয়াইও অন্নপ্রাশন করেছিলেন। সেজন্য যেহেতু বিমলা দেবী প্রসাদ খাওয়াইছেন সেজন্য ওনার নাম রাখেছিলেন বিমলা প্রসাদ। শ্রী শ্রী সরস্বতী ঠাকুরের আবির্ভাবের 6 মাস পরে রথযাত্রা হয়। এই রথযাত্রার সময় তিনি 3 দিন শ্রী শ্রী জগন্নাথের রথ বড় দ্বারের উপর সরস্বতী ঠাকুরের জন্মগৃহের সামনে দাঁড়িয়ে থাকে। একদিন জননী ভগবতী দেবী শিশুকে নিয়ে রথপুরী আরোহণ করলেন এবং তাকে শ্রী জগন্নাথের শ্রী পাদপদ্মমূলে ছেড়ে দিলেন। শ্রী জগন্নাথ দেব যেন শিশুর কত কালের পরিচিত। আনন্দ ভরে শ্রী জগদীশকে শিশু জড়িয়ে ধরল। ঠিক সেই সময়ে শ্রী জগন্নাথ দেবের কণ্ঠ থেকে একটি ফুলের মালা ছিন্ন হয়ে শিশুর শিরে পতিত হলো। তা দেখে পূজারী পাণ্ডাগণ আনন্দে হরি হরি ধ্বনি করে উঠলেন, বললেন, মা, তোমার এই শিশু কালে একজন মহাপুরুষ হবে। শ্রী জগন্নাথ দেব একে আশীর্বাদী মালা দিয়েছেন, এই তার কথা জগতে প্রচার করবে।
জননী ব্রাহ্মণের আশীর্বাদ শুনে আনন্দে অশ্রুসিক্ত নয়নে শিশুকে কোলে নিলেন এবং বারংবার ব্রাহ্মণগণকে এবং জগন্নাথ দেবকে বন্দনা করতে লাগলেন। আবির্ভাবের পরে শিশু জননীর সহিত 10 মাস কাল পুরী থাকার পর পালকিতে স্থল পথে রানাঘাটে উপনীত হলো। রানাঘাট বলতে এটা হচ্ছে যে নদিয়া, মায়াপুর। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় পরম নিষ্ঠাবান সদাচার সম্পন্ন গৃহস্থ ছিলেন। তার পত্নী শ্রী ভগবতী দেবী তদ্রূপ সদ্গুণ সম্পন্ন ছিলেন। তারা পুত্র কন্যাগণ কদাপি ভগবত প্রসাদ ছাড়া অন্য কোনো বস্তু খেতে দিতেন না, গোনার অসৎ সঙ্গে মিশতে দিতেন না। 1881 সালে কলিকাতার রামবাগানে ভক্তি ভবনের ভিত্তি খনন কালে এক শ্রী কুর্মদেবের মূর্তি প্রকট হয়। সপ্তম বর্ষ বয়স্ক শ্রী সরস্বতী ঠাকুরকে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রীনাম ও মন্ত্র দিয়ে সেই কুর্মদেবের সেবা করতে নির্দেশ দিলেন। 1884 সালে 1 এপ্রিল শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রীরামপুরের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। এই সময় সরস্বতী ঠাকুরকে শ্রীরামপুর হাই স্কুলে ভর্তি করানো হয়। তিনি যখন পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করতেন, বিকৃতি বা বিকান্টু নামে এক নতুন লেখন প্রণালী আবিষ্কার করেন। এই সময় তিনি পণ্ডিত বর মহেশচন্দ্র চূড়ামণির নিকট গণিত ও জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবার পর শ্রীল সরস্বতী ঠাকুর 1892 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভর্তি হন। তিনি লাইব্রেরিতে বসে বিভিন্ন দর্শন গ্রন্থ অধ্যয়ন করতেন। এই সময় তিনি শ্রীযুত পিতিধর শর্মার নিকটে বেদ অধ্যয়ন করতেন। শ্রীল সরস্বতী ঠাকুর বেশি দিন কলেজে অধ্যয়ন করতে পারলেন না। কলেজের ত্যাগের কারণ সম্বন্ধে তিনি আত্মচরিতে লিখেছেন, আমি যদি মনোযোগ সহকারে বিদ্যালয়ে পাঠ শিক্ষা করতে থাকি তাহা হইলে সংসারের প্রবেশের জন্য আমার প্রতি পরনাস্তি পীড়ন হইবে। আর যদি মূর্খ অকর্মণ্য রূপে পরিপন্ন হই, তাহা হইলে সাংসারিক উন্নতির জন্য প্রবৃত্ত হইতে কেহ আর তা দিশে প্ররোচনা করিবে না। পাঠ্যাবস্থায় তিনি বিভিন্ন পত্রিকায় পারমার্থিক প্রবন্ধাদি লিখতেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সহিত গৌরমণ্ডলের বিভিন্ন শ্রী গৌর পার্ষদগণের শ্রী পাঠ সকল দর্শন করেন। শ্রীল সরস্বতী ঠাকুর 1898 সালে সারস্বত চতুষ্পাঠীতে অধ্যাপনা করবার সময় পৃথকভাবে ভক্তি ভবনে পণ্ডিত বর শ্রীযুত পিতিধর শর্মার নিকটে সিদ্ধান্ত কৌমুদী অধ্যয়ন করেন। অল্পকালের মধ্যে তিনি সিদ্ধান্ত কৌমুদীতে বিশেষ জ্ঞান লাভ করেন। 1897 সালে তিনি ভক্তি ভবনের স্বতন্ত্র একটি সারস্বত চতুষ্পাঠী স্থাপন করেন। তাতে ছাত্রগণ জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। সারস্বত চতুষ্পাঠী হতে সরস্বতী ঠাকুর জ্যোতিষবিদ্যা, বৃহস্পতি বিভিন্ন মাসিক পত্রিকা ও জ্যোতিষশাস্ত্রে অনেক প্রাচীন গ্রন্থ প্রকাশিত করেন। শ্রীল সরস্বতী ঠাকুর কিছুদিন স্বাধীন ত্রিপুরা স্টেটে কর্মগ্রহণ করে ত্রিপুরার রাজন্যবর্গের জীবন চরিত্র, রাজন রত্নাকর গ্রন্থ প্রকাশের সম্পাদকতা করতে লাগলেন। পরে তিনি যুবরাজ ব্রজেন্দ্র কিশোরীর সংস্কৃত ও বাংলা শিক্ষার ভার গ্রহণ করেন। কিছুদিন এই কার্য করার পর তিনি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কার্য পরিদর্শনের ভার নেন। বৈষয়িক কার্যের মধ্যে বিবিধ প্রকারের হিংসা, দেশ মাৎসর্য প্রভৃতি দেখে তিনি ইহা শীঘ্রই ত্যাগ করতে ইচ্ছা করলেন। মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর তা অনুমোদন করে তাকে পূর্ণ বেতনে পেনশন প্রদান করেন। শ্রীল সরস্বতী ঠাকুর 3 বছর পেনশন ভোগ করে তা নিজে বন্ধ করে দেন। 1898 সালের অক্টোবর মাসে তিনি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের সহিত কাশী, প্রয়াগ, গয়া প্রভৃতি তীর্থস্থানে গমন করেন। কাশীতে শ্রীরাম মিশ্র শাস্ত্রীর সহিত রামানুজ সম্প্রদায় সম্বন্ধে নানা আলাপ আলোচনা হয়। তখন থেকে তার অদ্ভুত বৈরাগ্যময় জীবন বিকশিত হতে থাকে। তিনি মনে মনে সদ্গুরুর অনুসন্ধান করতে লাগলেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার মনোভাব বুঝতে পেরে তাকে বৃন্দাবনে সিদ্ধ বাবা ছিল কিশোর দাস বাবাজি মহারাজের শ্রী পাদপদ্ম আশ্রয় করতে নির্দেশ দিলেন। ছিল সরস্বতী ঠাকুর ছিল বিনোদের উপদেশে মতো ছিল কিশোর দাস বাবাজি নিকট দীক্ষা প্রার্থনা করেন। প্রথম দিন ছিল বাবাজি মহারাজ বললেন, আমি আপনাকে কৃপা করতে পারি না কিনা মহাপ্রভুকে জিজ্ঞাসা না করে বলতে পারবো না। দ্বিতীয় দিন সরস্বতী ঠাকুর ছিল বাবাজি মহারাজের নিকট উপস্থিত হলেন। বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তৃতীয় দিন সরস্বতী ঠাকুর উপস্থিতি হলে ছিল বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছি। তিনি বললেন, সুনীতি বা পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে অতি তুচ্ছ। তুচ্ছ বনে সরস্বতী ঠাকুর বললেন, আপনি কপট চূড়ামণি সেবা করেন তাই বঞ্চনা করেছেন, আমায় কৃপা করতে চান না।
গোষ্ঠীপূর্ণের নিকট শ্রী রামানুজ আচার্য অষ্টাদশ বার প্রত্যাগত হয়ে পরে তার কৃপা লাভ করেছিলেন। আমিও তদ্রূপ আপনার সেই পাদপদ্মের কৃপা লাভ একদিন না একদিন করবো। এই ছিল বাবাজি মহারাজ সরস্বতী ঠাকুরের এইরূপ সুধীর নিষ্ঠা দেখে শ্রী গৌদ্রমের আশানন্দ সুকুন্দ কুঞ্জে তাকে ভগবতী দীক্ষা প্রদান করলেন। ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি, কাকেও মন্ত্র দীক্ষা দিতে চাইতেন না। তিনি গঙ্গা তটে বৃক্ষমূলে বাস করতেন। গঙ্গায় পরিত্যক্ত মৃত ব্যক্তির বস্ত্র কপিন রূপে ব্যবহার করতেন। কখনো গঙ্গার জলে চাল ভিজিয়ে লঙ্কা ও লবণ দিয়ে তা খেতেন। কখনো পরিত্যক্ত মৃদাণ্ড গঙ্গা জলে ধুয়ে তাতে অন্ন রান্না করে ঠাকুরের ভোগ দিয়ে তা গ্রহণ করতেন। 1900 সালের মার্চ মাসে ছিল ভক্তিবিনোদ ঠাকুর সহিত সরস্বতী ঠাকুর বালেশ্বর, রেমুনা, ভুবনেশ্বর, পুরী প্রভৃতি স্থানে পরিভ্রমণ করেন। স্থানে স্থানে ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশ মতো শ্রী চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর দৌলত শুদ্ধ ভক্তির মন্দাকিনী পূর্ণ প্রবাহিত হয়। শ্রী গৌর পার্ষদগণের অপকটের পর গৌড়ীয় বৈষ্ণব জগতে এক অন্ধকার যুগ এসেছিল। সেই যুগের অবসানে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রী গৌর নিত্যানন্দের বাণী জগতে প্রচার করেন। তিনি শুদ্ধ ভক্তির সিদ্ধান্ত বিষয়ক বহু গ্রন্থ প্রণয়ন করেন, বহু পারমার্থিক পত্রিকা প্রকাশ করেন। তার কৃপায় বহু সজ্জন ব্যক্তি গৌরসুন্দরী ভজন করতেন। তিনি বিভিন্ন স্থানে নামহট্ট ও প্রপন্নাশ্রমাদি সংস্থাপন করেন। 1916 বঙ্গাব্দ 1321 9 আষাঢ় গৌর শক্তি শ্রী গদাধর পণ্ডিতের তিরুভাব তিথির দিন শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর প্রকট হন। ঠাকুর মহাশয় নিত্যলীলা প্রবেশ করবার পূর্বে সরস্বতী ঠাকুরকে বললেন, সৌর গোস্বামীর গ্রন্থ শ্রী গৌরসুন্দরের শিক্ষা বিশেষভাবে সর্বত্র প্রচার করো। মহাপ্রভু জন্মস্থানে উন্নতি করা চাই। জননী শ্রী ভগবতী দেবীও কয়েক বৎসর পরে পরলোক গমন করেন। যাওয়ার সময় তার হাত ধরে বললেন, তুমি অবশ্যই আমার গৌরসুন্দরের কথা ও তার ধাম শ্রী মায়াপুর সর্বত্র প্রচার করবে। শ্রী সরস্বতী ঠাকুর পিতা মাতৃ আজ্ঞা শির ধারণ করে বিপুল উদ্যম শ্রী গৌরসুন্দরের বাণী প্রচার করতে আরম্ভ করলেন। ইতিপূর্বে শ্রী সরস্বতী ঠাকুর শ্রী মায়াপুরে অবস্থান করে শতকোটি মহামন্ত্র উদযাপন করেছিলেন। সমস্ত বাংলাদেশ আচার্য সন্তানগণ ভক্তি সরস্বতী ঠাকুর প্রভুপাদ উনি 10 বছরে 100 কোটি মালা উনি জপ করেছিলেন। ভক্তি সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ সমস্ত বাংলাদেশ আচার্য সন্তানগণ স্মার্ট জাতিবাদ দিয়ে বৈষ্ণবদের অবজ্ঞা ও নির্যাতন করেছিল। এই বিষয় দিয়ে মেদিনীপুর বালিগাঁও নামক স্থানে একটি বিরাট সভার আয়োজন করা হয়। এই সভাতে শ্রী বৃন্দাবন ধামে শ্রীযুত মধুসূদন দাস গোস্বামী ও গোপীবল্লভপুরীর পণ্ডিতবর শ্রী বিশ্ববরানন্দ দেব গোস্বামী উপস্থিত ছিলেন। তথায় গোস্বামীদ্বয়ের আহ্বানে শ্রী সরস্বতী ঠাকুর উপস্থিত হন। সভার কার্য আরম্ভ হলো। স্মার্ট পণ্ডিত নিজ নিজ মতে শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতে থাকলে গোস্বামীদ্বয়ের অনুমোদনে শ্রী সরস্বতী ঠাকুর ব্রাহ্মণ ও বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে একটি সুদীর্ঘ বক্তৃতা প্রদান করেন। শ্রী সরস্বতী ঠাকুর যথার্থ শাস্তি যুক্তি সম্পন্ন যে বক্তৃতা শ্রবণে স্মার্ট আচার্য সন্তানগণ মোহিত ও আশ্চর্যান্বিত হন। সকলে ব্রাহ্মণগণ অপেক্ষা বৈষ্ণবগণের মহিমা উপলব্ধি করতে পারলেন। 1992 কাশিম বাজারের মহারাজ শ্রী মনীন্দ্র নন্দিনী ভবনে একটি বৃহৎ বৈষ্ণব সম্মেলনের আয়োজন করেন। সেই সম্মেলনীতে মহারাজ শ্রী সরস্বতী ঠাকুর বিশেষভাবে আমন্ত্রণ করে নিয়েছিলেন। শ্রী সরস্বতী ঠাকুর 4 দিন যাবৎ শুদ্ধ ভক্তি সম্বন্ধে 4টি বক্তৃতা প্রদান করেন। কিন্তু তথাকথিত প্রাকৃত সহজিয়াগণের সমাবেশ ও কেবলমাত্র লোক দেখানো ভাব দেখে তিনি 4 দিন কিছু ভোজন করেন নাই। এই 4 দিন উপবাসান্তে শ্রী মায়াপুরে এসে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করেন। তথায় কোনো লোক তাকে ভোজনের জন্য অনুরোধ জানালে তিনি বলেছিলেন, অভক্তি বিচার পর বারওয়ানি স্থানে ভোজন করতে নাই। পরে মহারাজা মনীন্দ্র নন্দী এই ব্যাপারে বুঝতে পেরে দুঃখিত হন এবং মায়াপুর আগমন করে তার চরণে অনেক অনুনয় বিনয় প্রকাশ করেন। তখন সারা বাংলাদেশ আউল বাউল কর্তা বজা নেড়া নেড়ি দরবেশ ও সাই প্রভৃতি প্রাকৃত সহজিয়া রূপ অপসম্প্রদায়ে ভরা ছিল। শ্রী সরস্বতী ঠাকুর এই সমস্ত অপসম্প্রদায়ের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেন। তিনি এই সমস্ত মহাপ্রভুর নামের কলঙ্কারী অপসম্প্রদায়কে কিছুমাত্র প্রশ্রয় দিতেন না। এই সময় অনেক প্রসিদ্ধ গোস্বামীর নামধারী ব্যক্তিও এই প্রাকৃত সহজিয়াগণকে প্রশ্রয় দিতেন।
প্রাকৃত সহজিয়াবাদীর দল যখন পরমহংস গোস্বামী গুরুবর্গের পরমহংস বেশ ধারণ পূর্বক জগৎকে প্রবঞ্চনা করতে লাগলো, তখন শ্রী সরস্বতী ঠাকুর দুঃখে অসৎসঙ্গ বর্জন পূর্বক নির্জনে ভজন করতে আরম্ভ করলেন। সে সময় অকস্মাৎ একদিন দিব্য মূর্তিতে মহাপ্রভু ও স্বরূপ-গোস্বামী প্রবর্তন আচার্যগণ যেন আবির্ভূত হয়ে বলতে লাগলেন, তুমি নিরুৎসাহী হইও না, উৎসাহের সহিত পূর্ণ দৈব বর্ণাশ্রম ধর্ম স্থাপন করো ও বৈধ মার্গে ক্রম বিধিতে ভগবত বচন প্রণালী প্রচার করো। তিনি সে দিব্য প্রেরণা পেয়ে সেদিন থেকে বিপুল উদ্যমে জগতে গৌরবাণী পূর্ণ প্রচার করতে আরম্ভ করলেন। শ্রী সরস্বতী ঠাকুর 1918 সালের 7 মার্চ শ্রী গৌর জয়ন্তী বা বাসরে শ্রীধাম মায়াপুরে ভগবতী ত্রিদণ্ডী সন্ন্যাস লীলা প্রবর্তন করলেন। সেদিন শ্রী চন্দ্রশেখর ভবনে শ্রী চৈতন্য মঠ স্থাপন করলেন ও শ্রী গৌরাঙ্গ ও শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ স্থাপন করলেন। বরিশালের ভোলা নিবাসী ভূতপূর্ব হাইকোর্টের বিচারপতি চন্দ্রমাধব ঘোষের ভ্রাতুষ্পুত্র শ্রী রোহিণী কুমার ঘোষ হরিভজন করবার আশায় সংসার ত্যাগ করে নবদ্বীপে কুলিয়ার আসেন এবং একজন বাউলের চরণাশ্রয় করে তাদের শিক্ষা দীক্ষা অনুসারে চলতে চলতে লাগলেন। কিন্তু বাউলদের সেবা দাসী ব্যাপারে দেখে তার মনে মনে ঘৃণা হতে লাগলো। রোহিণীবাবু একদিন মায়াপুরে যোগপীঠে দর্শন দর্শনে এলেন। সেদিন ছিল প্রভুপাদ যোগপীঠ হরিকথা বলছেন। রোহিণীবাবু ছিল প্রভুপাদের অপূর্ব তেজপুঞ্জ বিশিষ্ট শ্রীমূর্তি এবং অদ্ভুত সিদ্ধান্তপূর্ণ বাণী সকল সকল শুনে অতি আনন্দ অনুভব করতে লাগলেন। সেদিন ছিল প্রভুপাদের সমস্ত কথা শুনে তিনি কুলিয়া বাউল গুরুর আশ্রমে ফিরে এলেন। একটু রাত্র হয়েছিল। রোহিণীবাবু ছিল প্রভুপাদের মুখে যে সমস্ত শুদ্ধ ভক্তিময়ী কথা শুনছেন তা চিন্তা করতে করতে শুয়ে পড়লেন। কিছু খেলেন না। নিদ্রিত হলে স্বপ্ন দেখেছেন সে বাউলটি একটা বাগ্র মূর্তিতে সেবাদাসী বাগরি মূর্তিতে তাকে খাওয়ার জন্য যাচ্ছে। রোহিণীবাবু ভয়ে কম্পিত কলেবরে মহাপ্রভুকে ডাকছেন। এমন সময় দেখলেন ছিল প্রভুপাদ তাকে তাদের হাত থেকে উদ্ধার করেছেন। রোহিণীবাবু সেই দিনই চিরতরে বাউল ও গুরুকে ত্যাগ করে ছিল প্রভুপাদের শ্রীচরণে আশ্রয় করলেন। শ্রী শ্রী অন্নদা প্রসাদ দত্ত ছিল প্রভুপাদের বড় ভাই। দেহত্যাগের কিছুদিন পূর্বে ভীষণ শিরপীড়ায় আক্রান্ত হন। তার নির্যান দিবসে ছিল প্রপাত সমস্ত রাত্র তার নিকট উপস্থিত থেকে তাকে হরিনাম শোনান। অতঃপর দেহত্যাগের কিছু পূর্বে তার জ্ঞান ফিরে এলো। তখন তিনি ছিল প্রপাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। ছিল প্রপাত ছিল প্রপাত তাকে শ্রী হরি স্মরণ করতে বললেন। সে সময় এক অদ্ভুত ব্যাপার ঘটে। অন্নদা প্রসাদ বাবুল ললাটে অন্নদা প্রসাদ বাবুর ললাটে এই অপূর্ব রামানুজীয় তিলক সিংহ স্পষ্টভাবে দেখা যেতে লাগলো। তিনি সকলের সামনে পূর্ব জীবনের কথা বলতে লাগলেন। তিনি রামানুজীয় বৈষ্ণব ছিলেন। ছিল প্রভুপাদের শ্রীচরণে কিছু অপরাধ করার ফলে তার পূর্ববার জন্ম হয়। পূর্বকৃত সুকৃতি ফলে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের ঘরে আগমন হয়। এই সমস্ত কথা বলবার পর অন্নদা প্রসাদ বাবু দেহত্যাগ করেন। একসময় মায়াপুরে শ্রী বজপত্তনে ছিল প্রপাত ভজন করছেন। ভাদ্র মাসে জন্মাষ্টমী আগের দিন ঠাকুরের নৈবেদ্য দুগ্ধাদি কোনো ব্যবস্থা করতে পারেননি। ছিল প্রপাত চিন্তা করতে লাগলেন, আজ দুধ পাওয়া গেল মহাপ্রভুকে ভোগ দেওয়া যেত। পরক্ষণে প্রপাত চিন্তা করতে লাগলেন, আমার নিজের জন্য এরূপ চিন্তা হলো না কি অন্যায় হলো। তখন বর্ষাকালে গৌর জন্মভিটা জলমগ্ন, নৌকা ছাড়া ছাড়া চলা দুষ্কর। এই অবস্থায় অপরাহকালে একজন গোয়ালা সে জল কাদা ভেঙে প্রচুর পরিমাণে দুধ, ক্ষীর, মাখন ও ছানা প্রভৃতি নিয়ে উপস্থিত হলো। তখন জানতে পারা গেল গোয়ালাটিকে জমিদার হরিনারায়ণ চক্রবর্তী মহাশয় মহাপ্রভুর প্রেরণা অনুযায়ী এই সমস্ত জিনিস দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ঠাকুরের ভোগের পর সে প্রসাদ ছিল বহুপাদের কাছে নেওয়া হলো। এত প্রসাদ দেখে তিনি অবাক হলেন। তারপর সমস্ত কথা শুনলেন। অনন্তর তিনি প্রসাদ নিয়ে মহাপ্রভুকে বলতে লাগলেন, আমি আপনার কত কত কষ্টই না দিলাম।
কেন আমার এইরূপ একটি দুর্বুদ্ধির উদয় হলো? আপনি আমার জন্য অপর লোকের হৃদয়ে প্রেরণা দিয়া এই সকল দ্রব্য পাঠাইবার ব্যবস্থা করিয়াছেন। ছিল প্রপাত অলৌকিক প্রভাবে জগৎ মুগ্ধ হলো। তার আকর্ষণে বহু সম্ভ্রান্ত কুলের বিদ্বান ব্যক্তি শ্রী গৌর সেবায় আত্মনিয়োগ করলেন। 1918 সালে থেকে 1937 সালের মধ্যে শ্রী নবদ্বীপ, শ্রী মায়াপুর, কলিকাতা, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মেদিনীপুর, রেমুনা, বালেশ্বর, পুরী, আলালনাথ, মাদ্রাজ, কোহর, দিল্লি, পাটনা, গয়া, লক্ষ্ণৌ, কাশী, হরিদ্বার, এলাহাবাদ, মথুরা, বৃন্দাবন, আসাম, কুরুক্ষেত্র, ভারতের বহির্দেশে রেঙ্গুন ও লন্ডন প্রভৃতি স্থানে ছিল প্রপাত 66টি শুদ্ধ ভক্তি মঠ স্থাপন করেন এবং মন্দার পর্বত উপপুরী, শ্রী নৃসিংহাচল এবং দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে শ্রী গৌর পীঠ স্থাপন করেন। পাশ্চাত্য তথা পাশ্চাত্য উচ্চ শিক্ষা শিক্ষিত 25 জন ব্যক্তিকে ভাগবত ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করেন। তিনি জগতের বৈকুণ্ঠ বাণী প্রচারের জন্য বহু শুদ্ধ ভক্তি পত্রিকা প্রকাশ করেন। সজ্জন তোষণী বা দি হারমোনিস্ট এই পাক্ষিক পত্রিকা ও সাপ্তাহিক গৌড়ীয় পত্রিকা, হিন্দি পাক্ষিক ভাগবত নামক পত্রিকা, দৈনিক নদিয়া প্রকাশ, আসামি ভাষায় মাসিক কীর্তন নামক পত্রিকা, উড়িষ্যা ভাষায় পারমাত্মী নামক পত্রিকা, এতদ্ব্যতীত বহু বৈষ্ণব গ্রন্থ প্রকাশ করেন। তিনি পারমাত্মিক জগতে একটি নতুন যুগ আনয়ন করেছিলেন। তিনি পৃথিবীর সর্বত্র গৌরবাণী প্রচারের জন্য শুদ্ধ আচরণশীল ত্রিদণ্ডী সন্ন্যাসীদের প্রেরণ করলেন। মহা উদ্যম শ্রী গৌর কৃষ্ণের বাণী পৃথিবী তলে প্রচার করতে লাগলেন। তিনি 60 বছর পর্যন্ত এইরূপ উদ্যমে গৌরবাণী প্রচার করে যখন সংকল্প কতকটা সিদ্ধ হয়েছে দেখলেন, তখন হৃষ্ট মনে শ্রী গৌর কৃষ্ণের নিত্য সেবার প্রবেশ করতে ইচ্ছা করলেন। নিত্যলীলায় প্রবেশ করার কয়েকদিন পূর্বে তিনি প্রধান প্রধান শিষ্য ভক্তগণকে সমবেত করে তাদের প্রচুর আশীর্বাদ প্রদান করলেন। পরিশেষে অনুপস্থিতি ভক্তগণকে আশীর্বাদ করে বললেন, সকলের রঘুনাথের কথা পরমহংস পরম উৎসাহের সহিত প্রচার করবেন। শ্রী রূপানুগগণের পাদপদ্ম ধূলি হওয়াই আমাদের চরম আকাঙ্ক্ষা। আপনারা সকলে এক অদয় জ্ঞানের অপাকৃত ইন্দ্র তৃপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহের আনুগত্য মিলেমিশে থাকবেন। শিলা প্রভুপাদ এরূপ বহু মূল্যবান উপদেশ নিয়ম নীতি প্রভৃতি দিবার পর গত 4 নারায়ণ গৌরাব্দ 450 17 পৌষ বঙ্গাব্দ 1343 1 জানুয়ারি 1937 সালে শুক্রবার নিশান্তকালে শ্রী শ্রী রাধা গোবিন্দের নিত্যলীলায় প্রবেশ করলেন। জয় নিত্যলীলা প্রবিষ্টিত জগৎগুরু ওম বিষ্ণুমৎ পরমহংস পরিবাচক আচার্য শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শিল প্রপাত কি জয়। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রপাতের অনেক সুন্দর জীবন কাহিনী রয়েছেন। তো একসময় ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রপাতকে ওনার পিতা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি একসময় একটা আম খাচ্ছিলেন। যখন উনি ভগবানকে ঠাকুরকে ভোগ না দিয়ে যখন একটা আম খাচ্ছেন, তখন ওনার পিতা জিজ্ঞেস করলেন যে যে তখন ভক্তিবিনোদ ঠাকুর বলছে, তুমি কি ভগবানকে না দিয়ে কেন তুমি আম খাচ্ছ? তখন এই ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ওদিন থেকে উনি প্রতিজ্ঞা করলেন, আমি আজ থেকে আর আম খাবো না। তো এইভাবে উনি সারা জীবন আর কোনোদিন উনি আম গ্রহণ করেন আম গ্রহণ করে নাই। তো এটা ছিল যে ওনার বৈরাগ্য। তো ওনার আশীর্বাদে আজকে সারা বিশ্বব্যাপী এই, ভগবানের বাণী প্রচার এবং প্রসারিত হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।